সম্মানিত দর্শক, আজকে ৯ জিলহজ শুক্রবার রাতে বা দিনে এই আমলটা করলে আপনার সমস্ত গুনাহ মিটে যাবে, আপনি একদম মাসুম হয়ে যেতে পারবেন। হাজী সাহেবগণ বৃহস্পতিবার আরাফার দিন বা ৯ জিলহজ পালন করেছেন। আমরা যারা বাংলাদেশি, আমরা শুক্রবার ৯ জিলহজ পালন করব, রোজা রাখব, আমল করব, আমাদেরকেও আল্লাহ হাজীদের মতো নিষ্পাপ করে দিবেন। তাই আজকের এই দিনটা আমাদের জন্য ভীষণ মূল্যবান। এই দিনে আমরা বাজারে গিয়ে, হাটে গিয়ে গরু দেখে সময় নষ্ট করব না। একান্ত যাদের গরু কেনা হয় না তারা তো যাবই, কিন্তু ঘরে বসে বা মসজিদে বসে আল্লাহ তাআলাকে সময় দিতে ভুলবো না। কারণ শুক্রবার এটা যেন কোনো শুক্রবার না, এটা হলো ৯ জিলহজের শুক্রবার। এটা হলো ৯ জিলহজের শুক্রবার মানে আরাফার দিনের শুক্রবার, কোরবানির আগের দিনের শুক্রবার, কোরবানির ঠিক আগের দিন, যেই দিনটার দাম মান শান ক্ষমতা অনেক বেশি। সারা বছর এক জায়গায় রাখবেন আর এই দিনটা এক জায়গায় রাখবেন, এই দিনের মান শান ক্ষমতা অনেক বেশি দাঁড়াবে। আমি আরও সহজ করে বলি, এই দিনের 1 মিনিট এক পাল্লায় রাখবেন আর সারা বছর আপনি অপর পাল্লায় রাখবেন। দিন শুধু, রাতের কথা কিন্তু আমি বলছি না। রমজান মাসও এখানে আসবে না। 11 মাসের প্রতিটা দিন এক পাল্লায় রাখবেন, রাত্র না। রাত্রে শবে কদর আছে, শবে মেরাজ আছে, এরপরে রয়েছে শবে বরাত, এরকম অনেক দামি দামি রাত্র আছে, ওগুলো না, শুধু দিন। রমজান ছাড়া যত দিন আছে সব দিন এক পাল্লায় রাখবেন। আর এই ৯ জিলহজ মানে আজকে যে শুক্রবারের রাতটা, কোরবানির আগের দিনটা আমরা যে ভাগ্যে পেয়েছি, হায়াতে পেয়েছি, এই দিনটার একটা মিনিট এক পাল্লায় রাখবেন, ওজন দেবেন, দেখা যাবে 1 মিনিটের দাম মান শান ক্ষমতা বেড়ে গিয়েছে সারা বছরের চাইতে। তাহলে বুঝতেই পারছেন একটা মিনিট এই দিনের কতটা গুরুত্বপূর্ণ, কতটা দামি। একজন হুজুর আছেন বাংলাদেশে, তার নাম হলো মুস্তাকুন নবী। তিনি আমল সংক্রান্ত অনেক কথা বলেন, তিনি অনেক বুজুর্গ টাইপের লোক। তার জবান থেকে আমি একটা লেকচার শুনেছিলাম। তিনি বলেছিলেন রমজান প্রসঙ্গে, তার কথাটার সারমর্ম হলো এমন যে রমজান ছাড়া আপনি 70 বছর টানা একদম লাগাতার 70 বছর আমল করে যা সওয়াব কামাই করতে পারবেন, রমজানে তা 1 মুহূর্তে বা 1 সেকেন্ডে বা 1 মিনিটে কামাই করতে পারবেন। এটা হলো রমজান মাসের ফজিলত। তাহলে বুঝতেই পারছেন সারা বছর যা কামাই করবেন তা রমজানে 1 মিনিটেই কামাই করতে পারবেন। রমজানের দাম মান শান ক্ষমতা এত বেশি। আর এই আরাফার দিন বা কোরবানির এই আগের দিনটা শুক্রবার, যেটা আমরা এখন পেয়ে গেলাম, এই দিনটার 1 মিনিট এক জায়গায় রাখবেন আর সারা বছর অপর জায়গায় রাখবেন, 1 মিনিটের দাম বেড়ে যাবে। তাহলে আপনাকে কি বোঝাতে চাইলাম, এই দিনটা গুরুত্ব দিবেন, এই দিনটাকে সম্মান করবেন। দেখেন, আমরা একটা বিশ্বাস করি বা এটা আমরা জানি যে আমরা সারা জীবন চেষ্টা করলেও একজন সাহাবী যা সওয়াব কামাইছে তার 1%ও পারবো না। বা আমি সহজে ভেঙ্গে যদি বলি, একজন সাহাবী 1 মিনিটে, তার জীবনের 1 মিনিটে যে সওয়াব কামাইছে, আমি আব্দুল আজিজ 70 বছর টানা কোরআন শরীফ পড়লেও সেই সওয়াব কামাইতে পারবো না। এটা বাস্তব, সত্যি কথা, বুঝতে পেরেছেন? এ কারণে উলামায়ে কেরাম বলেন, নবীজির একজন সাহাবী যে অন্ধ, যে একদম ছোট সাহাবী, তার যে সওয়াব, তার যে মান বা যে শান বা যে ক্ষমতা, ওই পরিমাণ মান শান বা সওয়াব কামানো এই উম্মতের এই বর্তমান যুগে যে 200 কোটি মুসলমান সবাই যদি আজকে আরাফার দিনে একদম জিকিরে ফিকিরে মোনাজাতে লেগে যায়, কোরআন তেলাওয়াতে লেগে যায়, তবুও সম্ভব না। বুঝতে পেরেছেন? এক একটা জিনিসের এক একটা ওয়েট আছে, মূল্য আছে। তো আমি এই কথাগুলো এজন্য বলছি যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে জিলহজ মাসের দাম মান শান ক্ষমতা অন্যদের তুলনায় বা অন্য সময়ের তুলনায় কত বেশি। বুঝতে পেরেছেন? আপনি অন্য সময় এক সপ্তাহ কান্নাকাটি করে আল্লাহকে যতটা খুশি করতে পারবেন, এই জিলহজে আজকের এই শুক্রবার রানিং সময়টাতে একবার আল্লাহকে আল্লাহ বললেই সেই খুশি করাতে পারবেন আল্লাহকে। কারণটা কি জানেন? কারণটা হলো এই দিনটাতে
আল্লাহ তাআলা অ্যারেঞ্জ করেন, ক্ষমার প্যান্ডেল সাজান, ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা একদম পরিপূর্ণ প্রস্তুত থাকেন বা ক্ষমা করবেন এই আশাই আল্লাহ তাআলা বসে থাকেন। বুঝতে পারেন না বিষয়টা? আপনি শোনেন, আপনি কিভাবে যে উদাহরণটা দেই, যাক উদাহরণ মিলে না, মাথায় আসতেছে না, তাই উদাহরণ দিব না। জাস্ট একটা কথাই আপনাকে বলি, আপনি এই দিনটা যদি অপচয় করেন, এই দিনটাতে যদি আল্লাহ তাআলার জিকিরে বা আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চেয়ে কাটিয়ে দেন, এটা আপনার জন্য চরম লজ্জা, চরম ব্যর্থতা হবে, যেটা আপনি না মরলে বুঝতে পারবেন না। তাই হাদিসে কোরআনে যেটা আছে সেই আলোকে বলছে এই দিনের গুরুত্ব দেন। আপনি হয়তো অনেক গুনাহ করেছেন, কি হয়েছে তাতে? এই দিনটা আছে না আপনার সামনে, এখনও এই দিনটা আছে। দেখেন কিভাবে বলি কথাটা, আপনার শরীরে অনেক ময়লা লেগেছে, তাই বলে কি আপনি ভয় পেয়ে যাবেন? না না, ভয় পাবেন না। দেখবেন অনেক সময় যারা শহর থেকে গ্রামে আসে বা গ্রামে যারা থাকে, মাছ ধরে, অনেক সময় একদম রাঙা মেয়াকে আর চেনা যায় না, কালা মেয়া হয়ে যায়, তাকে বুঝাই যায় না এটা আব্দুর রহিম না মানিক না হানিফ, চেনাই বড় দায়। কিন্তু এই লোকটা যখন একটা সাবান নিয়ে পানির কাছে যায়, একদম ধবধবে সাদা হয়ে যায়, হ্যাঁ, একদম স্বাভাবিক, তাকে আবার চেনা যায়। তো এই লোকটার গায়ে যখন মাটি লেগেছিল মাছ ধরার কারণে, শরীরটা, চেহারাটা পর্যন্ত ঢেকে গিয়েছিল মাটিতে, তখন সে কি ভয় পেয়েছিল, হায় আমার সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে, আমি আর মনে হয় সেই আর উন্নতি করতে পারবো না, আমার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, মরে যাবে, এরকমও কিন্তু সে ভয় পায় না। কারণ তার জানা ছিল যে মাটি, একটা সাবান আর এক বালতি পানি, সব শেষ, ঠিক না? এটা তার জানা ছিল, তার ভয় নাই এ কারণে। ঠিক তেমনি আপনার যদি এটা জানা থাকে যে আজকে আরাফার দিন আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইবো, আমার আল্লাহ মাফ করে দিবেন, তাহলে আপনার মনে আর ভয় থাকবে না। আপনি গুনাহ করেছেন, ঠিক আছে, এখন আপনার অন্তরে ভয়, এই ভয়টা মূলত শয়তান আপনার অন্তরে ঢুকায় দেয় যে এত গুনাহ করেছিস, এখন মাপ চাবি, আল্লাহ কি এত সহজে তোকে মাফ করে দিবে? তোকে তো জাহান্নামে যাইতে হবে বেটা। এই যে ধ্যান ধারণাটা, এই যে চিন্তাটা, এটা শয়তান আপনার অন্তরে ঢুকায় দেয়, জানেন? কারণ আল্লাহ তাআলা কখনোই বলেন না যে বান্দা তোর গুনাহ যদি বেশি হয়ে যায় আমি কিন্তু তোকে আরাফার দিনও মাফ করব না। আপনি যেই হন, আপনি যদি আজকে ফেরাউন মার্কাও হন, তবু আপনার জন্য ক্ষমার অপরচুনিটি বা ক্ষমার সুযোগ রয়েছে। তাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, দিল থেকে, অন্তর থেকে একবার আল্লাহকে বলুন, আল্লাহ মাফ চাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা একবার পাঠ করুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এটা পড়লে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। হযরত আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপদে পড়ে দোয়াটা পড়েছিলেন। হযরত আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সন্তানকে হারিয়ে দোয়াটা পড়েছিলেন, 3 দিনের মাথায় তার সন্তানকে তিনি ফিরে পেয়েছেন, এবং এই দোয়াটা পড়ার উসিলায় আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 4000 উট, 40,000 বকরির মালিক হয়েছিলেন। 4000 উট, 40,000 বকরির মালিক হয়েছিলেন হযরত আউফ, এই দোয়াটা পড়ার উসিলায়। তো এই দোয়াটা যদি আপনি পড়েন, নিঃসন্দেহে আল্লাহ তাআলার সাহায্য আপনি পাবেন, মানে আপনার গুনাহ মাফ হয়ে যাবে, আপনার উপর শান্তি বর্ষিত হবে। বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, হতাশা, পেরেশানি, হয়রানি, যত প্রকার হামলা মামলা, শত্রুতা বা জাদুকরের জাদু, হিংসুকের হিংসা, যা কিছু অনিষ্টকারী আছে সব কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আপনি একদম মাসুম, পবিত্র, নিষ্পাপ হয়ে যেতে পারবেন আজকে আরাফার দিন কোরবানি আসার আগে ইনশাআল্লাহ। তাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা পড়বেন। এই দোয়াটার সাথে একটা চমৎকার আমল আছে, যেটা আমাদের দেশের একজন হুজুর কোরআন শরীফ মাথায় রেখে আল্লাহর নামের কসম করে বলেছেন। তিনি একজন প্রবীণ হুজুর, তিনি বলেছেন যে কেউ যদি রাতে ঘুমাতে যাওয়ার আগে 100 বার দুরূদ শরীফ পড়ে এই দোয়াটা 499 বার পড়তে পারে, এরপরে একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়তে পারে, এরপরে আবার 100 বার দুরূদ শরীফ পড়তে পারে, তাহলে তার মনের আশা পূরণ হবে, তার বিপদ দূর হবে, তার গুনাহ মাফ হবে, তার জন্য জান্নাত নিশ্চিত হবে, সে জাহান্নাম থেকে নিশ্চিত বাঁচবে। এই কথা তিনি আল্লাহর নামের শপথ করে দৃঢ়তার সহিত কসম করে বলেছেন।
তো এই আমলটা আপনি করতে পারেন, আপনার গুনাহ মাফ হবে। আর আরেকটা আমল বলছি, সেটা হলো আরাফার দিন, তো এটা যে কোনো সময় আপনি আর পাবেন না, একটা বছর পরে আসবে, আপনার হায়াতে থাকলে পাবেন, না থাকলে পাবেন না। তো এই আরাফার দিনে আপনার জন্য অন্যতম আরেকটা কাজ হলো কি, সালাতুত তাসবিহ নামাজটা পড়া। নবীজি তার চাচাকে বলেছিলেন, চাচা জীবনে একবার হলেও এই নামাজটা পড়বেন, প্রতিদিন একবার পড়তে বলেছিলেন। যদি সম্ভব না হয় সপ্তাহে একবার, সপ্তাহে সম্ভব না হলে মাসে, মাসেও সম্ভব না হলে বছরে, বছরও সম্ভব না হলে জীবনে একবার হলেও এই নামাজটা পড়তে বলেছেন। তাই যেহেতু জিলহজ মাস বছরে একবার আসে, এই আরাফার দিনটা আমরা বছরে একবারই পাই, তাই বছরকে কেন্দ্র করে এই নামাজটা এই দিনে পড়াটা আপনার জন্য বেশি জরুরি বলে আমি মনে করি। তার কারণ হলো এই নামাজটা পড়লে হাদিসে এসেছে আপনার আগের গুনাহ মাফ হবে, পরের গুনাহ মাফ হবে, নতুন গুনাহ মাফ হবে, পুরাতন গুনাহ মাফ হবে। এখানে একটা কথা বলি, আগের গুনাহ, পরের গুনাহ, নতুন গুনাহ, পুরাতন গুনাহ। আগের গুনাহ বলতে যেগুলো আপনি অতীতে করেছেন 2024 সালে, 23 সালে, 20 সালে, 1990 সালে, পুরান গুনাহ এগুলো তো মাফ হয়েই যাবে। পরের গুনাহ যেগুলো আপনি হয়তো রানিং করতেছেন বা করবেন ভাবছেন, এগুলোও মাফ হয়ে যাবে। আবার নতুন গুনাহ যেগুলো আপনি বর্তমানে করতেছেন, চলমান, এগুলো মাফ হবে। পুরান গুনাহ যেগুলো 20 বছর আগে করেছেন, ওগুলোও মাফ হবে, ঠিক আছে। এরপরে আপনার ছোট গুনাহ, বড় গুনাহ মাফ হবে। যেগুলো ছোট আছে ওগুলো, যেগুলো বড় ওগুলোও মাফ হবে। আবার যেই গুনাহগুলো আপনি ইচ্ছায় করেছেন, জেনে বুঝে সজ্ঞানে করেছেন, যে এই গুনাহটা যদি করি আমার আল্লাহ তো রাগ করবে, আমি যদি ওইখানে যাই আল্লাহ রাগ করবে, ইসলামে তো এটা নিষেধ করা আছে, আমি যদি দাড়ি কামি ফেলি তাহলে গুনাহ হবে, আমি যদি বোরকা ছাড়া রাস্তায় বের হই তাহলে গুনাহ হবে, আমি যদি নাটক দেখি তাহলে, এইগুলো আপনি জেনে বুঝে করেছেন। এটা জেনে বুঝে করেছেন, এটা হলো জানা গুনাহ বা ইচ্ছায় করা গুনাহ। আর একটা হলো অনিচ্ছায়, আপনি একটা জায়গায় গিয়েছেন, সবাইকে দেখতেছেন গুনাহের কাজ করতে, আপনিও বাধ্য হয়েছেন গুনাহের কাজটা করতে। আপনার একটা অনুষ্ঠান, বাড়িতে বিবাহের অনুষ্ঠান, সবাই গান বাদ্য শুনতেছে, আপনিও বাধ্য হয়ে গান বাদ্য শুনতেছেন, এটা অনিচ্ছায় গুনাহ। তো এই দুই রকমের গুনাহ থেকে আপনি অব্যাহতি পাবেন। এরপরে আরও অনেক গুনাহ আছে, যেমন জাহিরি বাতিনি, কিছু গুনাহ আপনি করেছেন গোপনে, আবার কিছু গুনাহ করেছেন বাজারে প্রকাশ্যে, এই ধরনের গুনাহও মাফ হবে। মোট কথা, সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত এই আরাফার দিনে পড়তে পারলে আপনি একদম নিষ্পাপ, মাসুম, হাজিদের মতো হয়ে যাবেন, ঠিক আছে। আজকে যেহেতু জুমার দিন, 9 জিলহজ জুমার দিন পড়েছে, আরাফার দিনটা আমাদের আজকে জুমার দিন পড়েছে, তাই জুমার দিনে আপনি আরেকটা আমল করবেন, সেটা হলো নবীর জন্য দরুদ অবশ্যই স্মরণ করে পাঠ করবেন নবীর জন্য, ঠিক আছে। তাহলে আপনি জিতে যাবেন, অনেক বেশি উপকার পাবেন। হাদিসে এসেছে তোমরা জুমার রাত্রে নবীর জন্য বেশি বেশি দরুদ পড়ো। আজকে আরাফার দিন জুমার রাত্রে বেশি বেশি দরুদ পড়বেন। যদি আপনি জুমার দিনে জুমার রাত্রে 100 বার দরুদ পড়তে পারেন, আপনার 100টা মনের আশা আল্লাহ পূরণ করে দেবে। সুবহানাল্লাহ, কমেন্টে সুবহানাল্লাহ লেখেন, আমিন লেখেন, আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। 100টা মনের আশা পূরণ করবে, এর মধ্যে 30টা দুনিয়ায় আর 70টা মরার পরে। হাদিসের কথা বলছি, বানায় বলছি না। আপনি যদি দুরূদ শরীফ বেশি বেশি পড়তে পারেন জুমার রাতে, জুমার দিনে, আরাফার দিনে, নবীজির কাছে আপনার নাম পৌঁছানো হবে অবশ্যই। ইয়া রাসূলুল্লাহ, আজকে আরাফার রাত্রে, আরাফার দিনে, জুমার রাত্রে, জুমার দিনে আপনার এই উম্মতটা আপনার প্রতি এই পরিমাণ দুরূদ পড়েছে। আপনি যদি বেশি দরুদ পড়েন তো নবীজি কিন্তু আপনার প্রতি বেশি আকৃষ্ট হবে বা বেশি পছন্দ করবেন আপনাকে। তাই বেশি পরিমাণ আজকে দরুদটা পড়ার ট্রাই করবেন, ঠিক আছে। যে কোনো দরুদ পড়তে পারেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, একবার পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত সওয়াব লেখে, এটা পড়তে পারেন। আরেকটা দরুদ আপনার সাথে আমি মোস্ট গুরুত্ব দিয়ে আলোচনা করতে চাই, সেটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা যদি পড়তে পারেন আপনার 80 বছরের গুনাহ মাফ হবে। আসরের পরে পড়বেন, আরাফার দিন আজকে আসরের পরে এই দরুদটা পড়বেন, ইনশাআল্লাহ আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আমরা এখন একটা মোনাজাত করব। আরাফার দিন কিভাবে মোনাজাত করবেন সেটা এখন আমরা জানবো। এভাবে আপনিও মোনাজাত করবেন, আপনার গুনাহ ইনশাআল্লাহ মাফ হবে। মোনাজাত করার আগে উযু রাখবেন, উযু করবেন, এরপর দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তুমি মেহেরবান। আজকে জুমার দিন, আরাফার দিন, 9 জিলহজ, কোরবানির আগের দিন। এই দিনের উসিলা করে আমাদের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আমার যে সকল ভাই বোন আমার এই ভিডিওটা দেখলো, তাদের গুনাহ তুমি মাফ করে দাও, তাদের মনের আশা পূরণ করে দাও আল্লাহ। যারা আমার কথাগুলো শুনলো, আমল করার নিয়ত করলো, তাদেরকে আমল করার তৌফিক দান করো। আমাকে সময় দিয়ে আমার কথাগুলো শুনে যদি তারা কোনো উপকার না পায়, এটা আমার ব্যর্থতা আল্লাহ। তুমি আমাকে হতভাগা করিও না, তাদেরকে আমল করার তৌফিক দাও, তাদের গুনাহগুলো মাফ করে দাও, তাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দাও আয় রাব্বুল আলামিন। আমাদেরকে জীবনভর তোমার গোলামি করার তৌফিক দাও আল্লাহ। আমাদেরকে মাফ না করে কবরে ডাক দিও না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দর্শক, যারা লাইভ ভিডিওটি দেখলেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। পরিশেষে একটা অনুরোধ দাবি, আমার এই ভিডিওটিতে একটা লাইক করবেন আর কমেন্টে আমিন লিখবেন। যারা লাইক করলেন, কমেন্টে আমিন লিখলেন, সবার জন্য দোয়া করলাম আল্লাহ তাআলা যাতে আপনার গুনাহ মাফ করে দেন, আপনাদের মনোবাসনা পূরণ করে দেন। তাই আবারও অনুরোধ করছি, লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমাকে কথা বলতে উদ্বুদ্ধ করবেন। আসসালামু আলাইকুম।